জাপানি বোমা কি পারবে ইস্ট বেঙ্গলকে সাফল্য এনে দিতে? কারণ রিসেন্ট টাইমে আমরা যদি তাকাই, প্রচুর ইস্ট বেঙ্গল স্ট্রাইকার নিলেও কেউই কিন্তু ইস্ট বেঙ্গলে সেই রকমভাবে সফল হতে পারেনি। তো সেই জায়গাতেই 6 ফুট 5 ইঞ্চি উচ্চতার এই জাপানি স্ট্রাইকার কি ইস্ট বেঙ্গলের গেম চেঞ্জার হয়ে উঠবে? কি পরিসংখ্যান রয়েছে, কীরকম প্লেয়ার, কি কারণে তাকে সাইন করানো হলো, সে কি নতুন নাম্বার 9 হয়ে উঠবে? সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো আইএসএলে আসার পর থেকে ইস্টবেঙ্গল প্রচুর পরিমাণে স্ট্রাইকারের সমস্যায় ভুগেছে। অনেক স্ট্রাইকার এসেছে, অনেক স্ট্রাইকার গেছে। তো আমরা যদি স্ট্রাইকারের দিকে তাকাই, পুরো লিস্ট হয়ে যাবে। অন্তত 20 জন স্ট্রাইকার তো ইস্টবেঙ্গল পরিবর্তন করেছে, কিন্তু কেউই সেইভাবে ইস্টবেঙ্গলকে সাফল্য এনে দিতে পারেনি। তার মধ্যে ছিটে ফোটা সাফল্য এনে দিয়েছিল বলতেই হবে ক্লেটন সিলভা। তার পরবর্তী সময় কিন্তু অনেক পয়সা খরচা করে অনেক প্লেয়ারকে নিয়ে এলেও তারা কিন্তু সেইভাবে সাফল্যের মুখ দেখাতে পারেনি ইস্টবেঙ্গলকে। রিসেন্ট টাইমে যদি আমরা ডিমির কথা বলি, সেও কিন্তু কেরালা ব্লাস্টার্সের দুর্দান্ত দুটো সিজন কাটিয়ে আইএসএলে গোল্ডেন বুট জিতে ইস্টবেঙ্গলে খেলতে এলেও সে কিন্তু টোটাল আইএসএলে 4টে গোল করছে। তো একটা স্ট্রাইকার যদি 4টে গোল করে, তাহলে বুঝতেই হবে তোমাদের অবস্থা কোন জায়গায় থাকবে। তো সেই সমস্যাটা কাটানোর জন্যই কিন্তু কোচ প্রথম থেকেই চেয়েছিল বিদেশি প্যানেলটাকেই পরিবর্তন করে দেওয়া হোক, কারণ এই বিদেশি প্যানেলটাকে দিয়ে আহামরি খুব একটা ভালো রেজাল্ট করানো সম্ভব নয়। সেই কারণেই কোচ অস্কার তার পছন্দের মতন বিদেশি প্লেয়ারদের এনেছে, এবং সবথেকে প্রয়োজন যেই জায়গাটায় ছিল সেটা হচ্ছে স্ট্রাইকার পজিশানে। অবশ্যই হামিদ মরক্কোন স্ট্রাইকারকে নিয়ে আসা হয়েছে। হামিদ কিন্তু অবশ্যই মরক্কোতে দুর্দান্ত পারফরমেন্স করে আসছে। রিসেন্ট টাইমে যে সমস্ত মরক্কোন প্লেয়াররা ইন্ডিয়ান ফুটবলে এসেছে সকলে কিন্তু সফল। তো সেই জায়গায় হামিদ কিন্তু মরক্কোতে অনেকটা সময় কাটিয়ে অনেক ভালো পরিসংখ্যান নিয়ে এসেছে, এবং কয়েকটা ম্যাচ খেলেই কিন্তু হামিদ সে গোল করেছে। দলকে কিন্তু গোল করার জায়গাটায় কিন্তু আস্তে আস্তে আনতে চলেছে। কিন্তু সেই জায়গাতেই ডিমি হঠাৎ দল পরিবর্তন করা, ডিমিকে ছেড়ে দেওয়া, সেই জায়গায় নাম্বার 9 ইস্টবেঙ্গলের কে হবে সেই নিয়ে প্রচুর প্রশ্ন ছিল। তো সেই জায়গাতেই ইস্টবেঙ্গল কিন্তু জাপানি স্ট্রাইকারকে চূড়ান্ত করেছে। তো আমরা যদি হিরোর কথা বলি, হিরোর কিন্তু বয়সটা একটু বেশি, 34 বছর। এবার দেখো, স্ট্রাইকারদের 34 বছরটা খুব একটা যে এজ সেটা ব্যাপার নয়, যদি নিজেকে ফিট রাখতে পারে। কারণ এর আগেও আমরা দেখেছি ইগোর অ্যাঙ্গুলোর মতন স্ট্রাইকার, কোরোর মতন স্ট্রাইকার, তারা কিন্তু এরকম 33, 34, 35 বা ওব্বেচের মতন স্ট্রাইকার 36 বছর পর্যন্ত দুর্দান্ত সার্ভিস দিয়ে গেছে। তো সেই জায়গায় স্ট্রাইকারদের 34 বছরটা হচ্ছে একদম পারফেক্ট জায়গা। এবং দীর্ঘমেয়াদী চুক্তি তো ইস্টবেঙ্গল করেছে 1 বছরেরই চুক্তি। তো সেক্ষেত্রে 1 বছরে যেটুকু গেম টাইম সে পাবে, সেই জায়গাতে যদি নিজেকে মানিয়ে নিতে পারে, ইস্টবেঙ্গলকে অবশ্যই সফল করবে। এবং তাকে নিয়ে যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতো, তাহলে বলতাম যে খুব একটা ভালো সাইনিং এটা হলো না। তো ছোট করে একটা চুক্তি করা হয়েছে, সেই ছোট চুক্তিতে সে যদি ভালো পারফরমেন্সটা তুলে ধরতে পারে, সেটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য আখেরে খুব ভালো হবে। এবং এ লিগে সে যথেষ্ট ভালো লাস্ট দুটো সিজনে পারফরমেন্স করে আসছে। এ লিগের রেকর্ডের দিকে তাকালে সে কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে, এটুকু আমি বলবো। কারণ 89টা ম্যাচে 38টা গোল, 5টা অ্যাসিস্ট এ লিগের মতন লিগে, সেটা কিন্তু যথেষ্ট ভালো পরিসংখ্যান। এর আগেও রয় কিজনার মতন স্ট্রাইকার, সে কিন্তু এ লিগে 50টা গোল, 26টা অ্যাসিস্ট। ডেভিড উইলিয়ামের মতন স্ট্রাইকার, তারা কিন্তু 51টা গোল, 11টা অ্যাসিস্ট। কামিংস 26টা গোল, 10টা অ্যাসিস্ট। ম্যাকলারেন কিন্তু প্রচুর গোল করেছে, 145টা গোল, 19টা অ্যাসিস্ট। এবং ডিমি পেট্টাটস কিন্তু 44টা গোল, 31টা অ্যাসিস্ট করে আসছে। তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে হিরো কিন্তু খুব যে খারাপ পরিসংখ্যান নিয়ে আসছে সেটা নয়, পরিসংখ্যানগত দিক থেকে যথেষ্ট ভালো। এবং লাস্ট দুটো সিজন সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে যখনই সুযোগ পেয়েছে। এছাড়া তার J1 লিগ, J2 লিগে খেলারও অভিজ্ঞতা রয়েছে। স্পেনের সেকেন্ড টায়ার লিগে খেলেছে, লা লিগার মতন জায়গাতে খেলেছে। তো ক্লাব কেরিয়ারে কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু হিরো বলতেই হয়। 440টা ম্যাচে কিন্তু তার উপস্থিতি ছিল, এবং সেখানে কিন্তু 124টা গোল, 26টা অ্যাসিস্ট। পরিসংখ্যানগত দিক থেকে আমি তো বলবো ভালো, কারণ ডিমির থেকে আপগ্রেড করা হয়েছে। কারণ ডিমিও কিন্তু 307টা টোটাল ক্লাব কেরিয়ারের ম্যাচে 94টা গোল, 21টা অ্যাসিস্ট ছিল, তার থেকে কিছুটা হলেও বেটার। এবং ডিমি রিসেন্ট টাইমে পারফরমেন্সটা তার খুবই খারাপ হয়ে গিয়েছিল, এবং ডিমি চায় যে এমনভাবে খেলতে যেখানে দুজন স্ট্রাইকার তারা আপফ্রন্টে থাকবে, পিছন থেকে বল
সাপ্লাইয়ের জন্য একজন নাম্বার 10 থাকবে, কিন্তু সেইভাবে ইস্টবেঙ্গলের প্যাটার্নটা নয়, সেই কারণেই ডিমি ইস্টবেঙ্গলের সঙ্গে খুব একটা মানিয়ে নিতে পারেনি। কিন্তু এই হিরো কিন্তু পারফেক্ট সেন্টার ফরওয়ার্ড এবং পারফেক্ট বক্স স্ট্রাইকার, সে বক্সের থেকেই মেনলি অপারেট করে এবং তার উচ্চতার কারণে কিন্তু সে এরিয়াল বলে খুবই ভালো। সেখানে লং বল তাকে যদি ক্রস রাখা হয় সেখানে কিন্তু অবশ্যই সে হেড দিয়ে গোল করার ক্ষমতা রয়েছে। তার হেডিং কোয়ালিটি তো যেটুকু আমরা দেখলাম খুবই ভালো। এছাড়া দুটো পা চলে, একটা স্ট্রাইকারে যখন দুটো পা সমানভাবে চলে তখন কিন্তু দেখা যায় তারা কিন্তু রীতিমতন আগুন ঝরায়। যদি আমরা একটুখানি ডিমি পেট্রাটসের দিকে তাকাই, ডিমিরও কিন্তু দুটো পা চলে, তো সেক্ষেত্রে ভালো, কিন্তু হেডিং কোয়ালিটি ডিমির একটুখানি কম উচ্চতার কারণে, কিন্তু সেই জায়গায় উচ্চতাটাও যথেষ্ট ভালো রয়েছে এই হিরোর। তো ওভারঅল দেখতে গেলে হিরো কিন্তু খুব একটা খারাপ অপশান হবে না ইস্টবেঙ্গলের জন্য। এবং জাপানি প্লেয়ারদের সবসময় কিন্তু একটা আলাদা চোরা গতি থাকে, সেই গতি দিয়ে কিন্তু অপোনেন্টকে বিট করার মতন সমস্ত গুণাবলী রয়েছে। এবং ইস্টবেঙ্গলের কাছে হামিদের মতন কিন্তু সেও একজন লম্বা চেহারার স্ট্রাইকার, তো সেক্ষেত্রে দুজন যখন একসাথে খেলবে তখন কিন্তু এরিয়াল বল যেগুলো আসবে সেগুলো কিন্তু খুব ভালোভাবে তারা দুজনেই মিট করতে পারবে। এবং সেট পিসের সময় কিন্তু হিরো কিংবা হামিদ দুজনেই কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এবং মিগুয়েলের মতন একজন পারফেক্ট গেম মেকার রয়েছে যে কিন্তু আক্রমণ বিভাগে প্রচুর বল সাপ্লাই দেবে, তো সেই সাপ্লাই বল থেকে যদি কনভার্সন রেট যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ভালো হবে, সেটা ইস্টবেঙ্গলের জন্য বলাই যায়। তো ওভারঅল প্লেয়ারের প্রোফাইল তো খুবই ভালো, এবার অনেক প্লেয়ারই ভালো প্রোফাইল নিয়ে এসেও ইস্টবেঙ্গলে এসে ধেরিয়ে দেয়, এটুকু আমরা দেখে এসেছি। এবার অনেক সাধারণ মানের প্রোফাইল তারাও কিন্তু আবার এসে জ্বলে ওঠে, সেটাকেও কিন্তু আমরা দেখেছি। তো প্রোফাইলগত দিক থেকে খুব যে খারাপ অপশান সেটা নয়, ডিমির থেকে কিছুটা হলেও আপগ্রেড করা গেছে রিসেন্ট টাইমের পারফরমেন্সের নিরিখে। কিন্তু এজ, এটা নিয়েই অনেকের প্রশ্ন থাকবে। 34 বছর বয়স, যেটা বললাম যে এই তো কটা দিনের চুক্তি, 1 বছরেরও চুক্তি নয়, তো সেক্ষেত্রে এইটা নিয়ে খুব একটা ভাবনা চিন্তার ব্যাপারই নয়। এবং প্লেয়ারটা রিসেন্ট টাইমে খেলার মধ্যে ছিল, সে কিন্তু পারফেক্ট প্রি সিজনটা করে আসছে, তো এসে মানিয়ে নিতে তার খুব একটা প্রবলেম হবে না। এবং সকলের মনেই একটা সন্দেহ থাকে, এরকম বয়সের যখন প্লেয়ার আসে নিশ্চয়ই চোট লুকিয়ে খেলতে এসেছে। তো রিসেন্ট টাইমে তো যদি তোমরা চোট দেখো, তো চোটের কোনো রকম খবরাখবর নেই যে চোটের জন্য একাধিক ম্যাচ মিস করেছে, চোটের জন্য খেলতে পারেনি, সেরকমটা নয়। একটা কিন্তু মাসাল ইনজুরি হয়েছিল 3-4 মাস আগে, সেটার জন্য বেশি দিন তাকে ভুগতে হয়নি, সপ্তাহখানেকের মধ্যেই সে সুস্থ হয়ে গিয়ে আবারও পারফেক্ট পরপর ম্যাচ খেলেছে এবং 90 মিনিট করেই খেলেছে। একটা প্লেয়ার যখন 90 মিনিট পর্যন্ত খেলছে তাহলে তার ইনজুরি নেই এটুকু ধরে নেওয়া যায়। এবার তার ভিতরে ঢুকে তো বোঝা যাবে না সেটা কি হবে না হবে, তো সেটাকে অবশ্যই ভালোভাবে মেডিকেল টেস্ট করে ইস্টবেঙ্গল অবশ্যই সাইন করেছে, আমরা এটা আশা করতে পারি। এবং সামনেই রয়েছে সুপার কাপ, তার আগে কিন্তু তাকে নিয়ে এসে কম্বিনেশন প্লেয়িং তৈরি করাটা কিন্তু অস্কারের মেন দায়িত্ব থাকবে। এবং অস্কারও এই প্লেয়ারকে পেয়ে খুশি হয়েছে এবং হিরো এরকম একটা বড় ক্লাবের জার্সি গায়ে নিজেকে মেলে ধরার জন্য নিজের থেকে একদম প্রস্তুত রয়েছে এবং সেও ভালো পারফরমেন্স করার চেষ্টা করবে। তো আশা করি হিরো কিন্তু ইস্টবেঙ্গলের নাম্বার 9 পারফেক্ট হয়ে উঠতে পারবে। এই বিষয় নিয়ে তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিও হিরো কেমন প্লেয়ার। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।